নতুন সংবিধান নয় বরং সংশোধন বা সংস্কার করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তবে রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, বিচার বিভাগ কিংবা গণভোট এবং ক্ষমতার ভারসাম্য এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এখনো ঐকমত্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নতুন বাংলাদেশ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। রাজধানী সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আমাদের দাবি হলো 7টি যে প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। আলোচনায় নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র কাঠামো গঠনে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবিধান সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনেরা। গণতান্ত্রিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, জবাবদিহি নিশ্চিত করা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করবো, সেই প্রক্রিয়া সকলের কি একরকম তো না, এটা হবে না, হওয়া সম্ভব হবে, কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। একটি নতুন সংবিধান রচনা সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলো দেখেছিলাম 90 থেকে 2006-07 পর্যন্ত, সেখানে কি, বা জিয়াউর রহমানের আমলে, সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংস্কারের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। আমরা কি প্রধানমন্ত্রী 2 টার্মের ব্যাপারে একমত হতে পারছি? বিচার বিভাগের একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের ব্যাপারে একমত হতে পারছি? গণভোটের ব্যাপারে কি আমরা নিশ্চিত হতে পারছি, একমত হতে পারছি? সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যে আকাঙ্ক্ষা থেকে সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় গণ্ডগোল হয়ে যাবে। আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনাকে সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে। আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি, এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। রাষ্ট্র সংস্কারে আরো জোরালো মতামত গঠনের তাগিদ দেন বিশিষ্টজনরা। সেই বদলকে ধারণ করতে হলে নতুন নির্বাচন লাগবে, এটা তখন দাবি ছিল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।